আর এই রিজেকশনটাই কিছু মানুষের কাছে বিরাট বড় পজিটিভিটির কাজ করে। লাইফে যারা সাকসেসফুল হওয়ার জন্য জন্ম নিয়েছে, তাদের মাইন্ডসেট সাকসেস মাইন্ডসেট, তারা রিজেকশনকে কখনো ভয় পায় না, রিজেকশনকে ওয়েলকাম করে। তারা বলে কত লোক আমাকে না বলবে বলুক, আই ডোন্ট কেয়ার, আমি যেখানে পৌঁছাতে চাই আমি সেখানে পৌঁছে ঠিক দেখাবো। যারা আজ আমাকে না বলছে তারা কাল আমাকে সেলিউট করবে। এটা হচ্ছে সাকসেস মাইন্ডসেট। আর নেগেটিভ মাইন্ডসেট বা ফেলিয়ার মাইন্ডসেট হচ্ছে একটু একটুতেই তারা হারিয়ে যেতে চায়, একটু একটুতেই তারা নিজের ড্রিমের থেকে সরে যেতে চায়। কেউ বলে দেয় তোর দ্বারা হবে না, ডিমোরালাইজ হয়ে যায়। কেউ বলে দেয় যে তুই পারবি না, সে পিছু পা হয়ে যায়। কেউ বলে তোর জন্য নয়, সে সরে যায়, সে নেগেটিভকে অ্যাট্রাক্ট করে। আজকে আমি টিএনসে 12 বছর কমপ্লিট করেছি। এই 12 বছরের জার্নিতে আমি প্রচুর সাকসেস দেখেছি আর আমি প্রচুর ফেলিয়ার দেখেছি। আজকে আমি আমার টোটাল টিমে যদি আপনি আইডি খুলে চেক করে দেখেন, আমার টিমের নেটওয়ার্কে 55,000 ক্রস করে গেছে। টোটাল টিম বেস 55,000 টোটাল টিম বেস ক্রস করে গেছে। এবং যদি আপনি আমার টিএনপিভি চেক করেন আজকের ডেটে যে আমি টিএনসি তে কত টাকার বিজনেস দিয়েছি, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন। আজকের ডেটে কিছু জিনিস আমি আপনাকে বলতে চাই। আজকে এই ঘরে অনেকে আছেন যারা আমাকে ফার্স্ট টাইম শুনছেন, ফার্স্ট টাইম। অনেকে আমাকে ইউটিউবে দেখেছেন, অনেকে আমার ফেসবুকে ফলোয়ার আছে। বাট যারা ফার্স্ট টাইম এসছে, যারা অনেক দূর থেকে ট্রাভেল করে এসছে, তাদেরকে আমি আজকে কিছু জিনিস বলতে চাই। বা যারা টিএনসিকে বাই হার্ট একদম সিরিয়াসলি ডেভেলপ করতে চান, তাদের উদ্দেশ্যে আমি বাই হার্ট কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যে মানুষ চাইলে মাটিকে সোনা করতে পারে যদি তার বুকের ভিতর একটা আগুন থাকে আর একটা জেদ থাকে। আছে আপনাদের মধ্যে? ইয়েসে দম নেই? হচ্ছে না? আরেকটু আওয়াজ করুন। ফাটিয়ে হাতে যাবে, একদম ফাটিয়ে হাতে যাবে। আমি যখন টিএনসি জার্নি স্টার্ট করেছিলাম, আমি সাইকেল নিয়ে স্টার্ট করেছিলাম। যখন সুপ্রিয়া টিন্ডা ওই বাচ্চা মেয়েটা যখন সাইকেল দেখাচ্ছিল, আমি আমার কথা ভাবছিলাম সেম। তখন আমার এজ ছিল 27, 27 বছর বয়সে। আজকে যারা আপনারা এখানে ইয়াং, বা তোমরা যারা ইয়াং বসে আছো, তোমরা অনেক লাকি যে তোমরা অনেক কম টাইমে নিজের জীবনের সবথেকে ইউতে তোমরা টিএনসি পেয়ে গেছো। যারা মিডিলে পেয়েছো তারাও লাকি, যারা মিডিল এজকে পার করে গেছো তারাও লাকি। অন্তত চান্স তো পাচ্ছ কোটিপতি হওয়ার। বাইরের তো লোক সেটাও পাচ্ছে না। চিতায় উঠে যাচ্ছে হাঁটু ব্যথা নিয়ে, চিতায় উঠে যাচ্ছে টালির ঘর নিয়ে, চিতায় উঠে যাচ্ছে গোটা লাইফ খেটে একটা দোকানদারি করে বা একটা সাধারণ জব করে তার লাইফ শেষ হয়ে যাচ্ছে। গাড়ি আর জুটছে না। বাট থ্যাঙ্কস অবশ্যই জয়েনিং করার চান্স তো পেয়েছে, টিএনসি প্ল্যাটফর্ম তো পেয়েছে। কিছু মানুষ এই টিএনসি প্ল্যাটফর্মকে মূল্য দেয়, আর কিছু অভাগা আছে এত সাকসেস দেখার পরেও তার মাথায় ঢোকে না, রিয়েলাইজ করতে পারে না। সব দেখছে, দেখার পর সেই তার পুরনো ব্রেনের মধ্যে জন্মগত মাইন্ডসেট, পড়াশোনা মন দিয়ে কর তাহলে চাকরি পাবি না, ওই জন্মগত মাইন্ডসেট থেকে বেরোতে পারে না। দেখছে টিএনসি বাচ্চা মেয়ে, 80,000 টাকা ইনকাম করছে, বাচ্চা মেয়ে। সুপ্রিয় টিন্ডা ওই লেভেলের সব ইনকাম। রঞ্জন রানা 2 লাখ 2.5 লাখ, কামারুদ্দিন একে জামাল 2 লাখ 2.5 লাখ 3 লাখ, সুরজ শর্মা 4 লাখ 5 লাখ, কখনো 6 লাখ টাকা মান্থলি কমিশন। সবাই দেখছে, জানছে, বুঝছে, বাট কেউ রিয়েলাইজ করছে, কেউ রিয়েলাইজ করতে পারছে না। যাদের মনের মধ্যে, যাদের ব্রেনের মধ্যে এই রিয়েলাইজ করার ক্ষমতা নেই, সে জীবনে কিচ্ছু করতে পারবে না। স্বয়ং ডক্টর লিজিনওয়াং স্যারও যদি আপনার বাড়িতে গিয়ে বোঝায়, আরে উনি তো অনেক ছোট, সেই জায়গায় দাঁড়িয়ে যদি স্বয়ং যিনি পৃথিবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন পরম পিতা বিষ্ণু, উনিও যদি আপনার বাড়ি চলে এসে বোঝায় যে বাবা টিএস ছাড়িস না, সে লোক টিএস ছেড়ে বসে থাকবে। কেন কি তার দেখার মতো চোখ নেই, বোঝার মতো মন নেই, রিয়েলাইজ করতে পারে না। যে রিয়েলাইজ করতে পারবে ইতিহাস সে তৈরি করবে।
আজকে এই রিয়েলাইজেশন আপনাদের টপ লিডার সৌরভ দাস করেছিল, তার পিছন পিছন হাত ধরে ধরে সুরেশ শর্মা করেছিল, অমিত রায় করেছে। আজকে আমাদের প্রত্যেকটা লিডার যারা রয়েছে, গৌতম প্রামাণিক, জামাল থেকে শুরু করে প্রত্যেকে একদিন তারাও গরিব ছিল আপনাদের মতন। আমার এখনো সেই দিনটা মনে পড়ে যখন আমি হলদিয়াতে প্রথমবার প্রোগ্রাম করেছিলাম এবং সুরজকে আমি নিজে ফলো আপ করেছিলাম। আপনারা নিশ্চয়ই ভিডিওতে এখানে স্লাইডে দেখছিলেন যে বোর্ড মার্কার পেনে প্রোগ্রাম হচ্ছিল, তাই না? দেখেছেন তো? রেসপন্স করুন একটু। ইয়েস, আসল তো প্রোগ্রামটা এখন চলছে। নাচ গান দেখে লাভ নেই, নাচ গান দেখে কিচ্ছু হবে না। যেটা বলছি সেটা যদি ফলো করতে পারেন, 2 বছর পরে এখানে প্রোগ্রাম হবে, সবাই গোল্ড লাইনে বসে থাকবে, বাইরে সবার মার্সিডিজ বিএমডব্লিউ জাগুয়ার থাকবে, মাথায় যদি ঘোরাতে পেরে সব গোল্ড লাইন থাকবেন এখানে। 2-3 বছরের খেলা, যার রাহু কেতু ডিফেক্ট হবে তার 4 বছরের খেলা, যার নবগ্রহ ডিফেক্ট তার 5 বছরের খেলা। 5 বছর পর লাক্সারি গাড়ি নিয়ে ঘুরবেন, লাক্সারি লাইফস্টাইল হবে। এই ঘরে কারা কারা আছেন যারা খেলায় করে দুবল করে এসেছেন, সাকসেসফুল হতে চান না, জবরদস্তি আপনাকে সাকসেস গেলানো হচ্ছে? যদি এরকম কেউ থাকে, এই স্পিচ শুনে আপনার কোনো লাভ নেই। এই প্রোগ্রামও আপনার এখানে আসা বেকার এবং টিএসএ জয়েন করা বেকার। এই সাবজেক্টে তাদের জন্য যারা লাইফে কিছু একটা করতে চায়। ঠিক না ভুল? সবাই কিছু করতে চাই, চাই তো? সত্যি চাই তো? তাহলে মন দিয়ে শুনুন। আমি যখন টিএস শুরু করেছিলাম, আমার লাইফের স্টার্টিং দিকেই আমি হলদিয়াতে টিম করেছিলাম। আমার ওখানে ফার্স্ট সৌরভ দাসের জয়েনিং, আপনাদের প্রিয় সৌরভ স্যার। স্যার বলছে, স্যার এখানে সৌরভ স্যার বলছেন আপনাদের যে স্যার এখানে তো টিএস কেউ জানে না, আদে অবধি কেউ টিএস করবে? আমি বললাম জানে না বলেই তো মজা, যখন জানবে সবাই জয়েন করবে। একটা সময় আসবে কাতারে কাতারে হাজারে হাজারে লোক টিএসএ জয়েন করবে, তুমি বুঝতে পারবে না তোমার তলা দিয়ে এই স্টার তো দূরের কথা, ব্রোঞ্জ লাইন, সিলভার লাইন, আগামী দিনে গোল্ড লাইন হয়ে যাবে। আর সেই দিন দাঁড়িয়ে আছে, আজকে সেই দিন দাঁড়িয়ে আছি আমরা। দেখুন, এই কথা আজ থেকে 10 বছর আগে আপনার সৌরভ স্যারকে আমি বলেছিলাম। আমার কাছে তখন একটা সবে সবে, যখন আপনার সৌরভ স্যার জয়েন করেন, সবে সবে আমি সাইকেল থেকে বেরিয়ে একটা স্কুটি কিনেছি। হ্যাঁ, আমি পুরনো যে জব করতাম সেই প্রফেশন থেকেও একটা বাইক কেনা যেত, 2 হুইলার কেনা যেত, কিন্তু আমার মেসোমশাই অ্যাক্সিডেন্টে মারা গেছিল, যে কারণে কিনতে দেয়নি বাড়ির লোক, বাবা মা বিরুদ্ধে ছিল। বাট টিএসএ জয়েন করার পরে, অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে একটা 2 হুইলার কিনতে দিয়েছিল, হিরো প্লেজার, ব্ল্যাক এন্ড রেড। এখন আমার বাড়িতে আছে। তখন আমি যখন যেতাম না, আজকে আমাকে দেখছেন এরকম লাক্সারি লাইফ, এত সুন্দর জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আপনার মনে হতেই পারে যে সত্যজিৎ স্যার অনেক উপরে, উনি তো অনেক বড় বড় কথা বলবে, আমাদের প্রবলেম তো আমাদেরকেই বুঝতে হবে। মানুষ মরে, তার মেন্টালিটি রং মেন্টালিটি, এই কারণে মানুষ সাকসেসফুল হতে পারে না। আজকে যে মানুষ জিরো থেকে এখানে দাঁড়িয়ে আছে, যার তলায় হাজার হাজার মানুষ আজকে লাখপতি হয়ে গেছে, ডজন ডজন মানুষ কোটিপতি তৈরি হয়ে গেছে, আজকে সেই মানুষ যখন বলছে যে আপনিও করলে আপনিও কোটিপতি হবে, আপনি যদি ভাবেন উনি অনেক বড় জায়গায় চলে গেছে, উনি তো বড় বড় কথা বলবে, তাহলে ভুল। কেন কি আমার বাবা কোটিপতি ছিলেন না, আমার দাদু কোটিপতি ছিলেন না, সবাই গরিব ছিলেন, আমিও গরিব ছিলাম। আমি লড়াই করে সেই গরিবের দরজাকে ভেঙে আজকে বড়লোক হয়েছি। আর এটুখানি বলতে পারি, এই জন্মে যেটুখানি সঞ্চয় মা লক্ষ্মীর কৃপায় করতে পেরেছি, ঠাকুরের কৃপায়, গুরুজনের কৃপায়, আমি যদি বসেও খাই আমার টাকা শেষ হবে না। মাত্র 12টা বছরের ক্যারিয়ারে, তাও 2 বছর লকডাউনে ঘরে বসেছিলাম। গোটা লকডাউনে আমার বাড়িতে ইলিশ মাছ, মাটন সমস্ত ফাটাফাটি রান্না হয়েছে। আর এই লকডাউনে প্রচুর লোক না খেতে পেয়ে মরেছে, গলায় দড়ি দিয়েছে। আর যদি
টিএস আমার লাইফে না থাকতো, হতে পারতো আমারও জীবনে লকডাউনে অনেক খারাপ দিন হয়ে যেত। বাট থ্যাংক গড আমি টিএস করেছিলাম বলে লকডাউন লোকের কাছে শাস্তি ছিল, আমার কাছে হলিডে ছিল, ফ্যামিলির সঙ্গে টাইম কাটানোর সুযোগ ছিল। এই পাওয়ার টিএস দেয়। 3-4 বছর 5টা বছর কাজ করার পর ঘরে বসে থাকলেও টাকা আসে, ঘর থেকে না বেরোলেও টাকা আসে। টাকা আসা কোনোদিন বন্ধ হবে না যদি আপনি প্রপার সিস্টেমে কাজ করতে পারেন। পৃথিবীতে এমন একটা প্রফেশন দেখান আপনি নরমাল মানুষ করতে পারবে, কোনো চাকরি কোনো বিজনেস আপনি ঘর দিয়ে বেরোবেন না, আপনার ইনকাম হবে। বলতে পারবেন? পারবেন? আওয়াজ পাচ্ছি না। পারবেন? পারবেন? পারবেন না, নেই। অর্ডিনারি পিপলের জন্য, এক্সট্রা অর্ডিনারি পিপলের জন্য বলছি না, এক্সট্রা অর্ডিনারি পিপলের জন্য নাসায় চাকরি আছে, গুগলে চাকরি আছে, মাইক্রোসফটে চাকরি আছে, তাদের জন্য সেলুট, হ্যাটস অফ। হোয়াট অ্যাবাউট ইউ পিপল? আপনারা অর্ডিনারি পিপল। 50,000, 80,000, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, খুব মার্কেট হয়ে গেলে 2 লাখ টাকার ইনকাম। অর্ডিনারি পিপলই বলে থাকে। এক্সট্রা অর্ডিনারি মানে 15 থেকে 20 লাখ টাকা ইনকাম। সেই জায়গায় যাওয়ার লড়াই হচ্ছে টিএস। আর কেউ যদি আজকে ডেটে মন দিয়ে কাজ করতে পারে, 100% গ্যারান্টি আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা যদি সেই স্ট্রাগল, সেই লেবার, সেইভাবে নিজেকে তৈরি করতে পেরেছেন, খাটতে পেরেছেন, আমার 10 বছর লেগেছে, আপনার 5 থেকে 6 বছর লাগবে, এখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। এই অডিটোরিয়ামের কোনায় বসা মানুষটারা যদি কানের মধ্যে এই কথাগুলো স্ট্রাইক করে, সে ওইখান থেকে বেরিয়ে এখানে চলে আসবে 10 বছর পর। সেও এখানে গোল্ড লাইন নয়, আপকামিং এইচডি, আপকামিং ডিরেক্টরও দাঁড়িয়ে থাকবে। তার গোটা টিম এখানে থাকবে। সে বলবে একদিন আমি সায়েন্স সিটিতে গেছিলাম আজ থেকে 4 বছর আগে, তখন ওই কোনার সিট পেয়েছিলাম। আজ এখানে আমি দাঁড়িয়ে আছি, এই 2000 টিম আমার। বাইরে আপনার লাক্সারি গাড়ি থাকবে। বলুন চান কিনা এরকম লাইফ? Yes. চান কি চান না? প্রত্যেকটা মানুষ বলুন yes or no? Yes. যদি চান সংগ্রাম করতে হবে। बिना संघर्ष के कुछ हासिल नहीं होता। बिना संघर्ष के बोलो, बिना संघर्ष के कुछ हासिल नहीं होता। और बिना संघर्ष किए हुए जो हासिल होता है उसे भीख कहते हैं। और जो भीख लेता है उसको इज्जत नहीं मिलता है, और जो संघर्ष करके हासिल करता है उसको पूरा दुनिया सलाम करता है। Yes. সংঘর্ষ করতে হবে জীবনে। সাইকেল নিয়ে যখন আমি বিজনেস স্টার্ট করেছিলাম না বস, লোকেরা হাসতো, বন্ধু বান্ধব খিস্তি মারতো, বলা যাবে না এখানে ন্যাশনাল স্টেজে, একদম কাঁচা খিস্তি মারতো। কত বড় ড্যাশ, ডাক্তার হয়েছে, ওই দেখ সাইকেল নিয়ে এফআরসিএস লন্ডন যাচ্ছে, তোর বাবার কিডনি খারাপ হলে চলে যাস, ছাড়িয়ে দেবে। অনেক নেগেটিভ কথা শুনেছি জীবনে, কোনো দিকে কান দিইনি, চুপচাপ নিজের কাজ করে গেছি। অনেক চেনাশোনা লোককে প্ল্যান দেখিয়েছিলাম, তারা বলেছে সাইকেল নিয়ে একেবারে ফ্লাইটের মাথায় চেপে যাবে, প্লেনের মাথায় সাইকেলটা দড়ি দিয়ে বেঁধে ভেতরে ঢুকে যাস, ধরে বসিস, হাওয়ায় না উড়ে যাস। অনেক রকম এই ধরনের টিম আমাকে লোক ফুটিয়েছে। প্রচুর নেগেটিভ খেয়েছি, প্রচুর গালিগালাজ খেয়েছি। বাড়িতে ফলো আপ করতে গেছি, সেখানে বলেছে ওই দেখো চলে এসছে সুন্দর টাকা, আমার নাম দিয়েছিল একজন গৌরী, সুন্দর টাকা, ফর্সা টাকা। গুরুপদাকে যখন ফলো আপ করছিলাম, তখনও গুরুপদা জয়েন করেনি, তখন আমার সাইকেল গুরুপদার অটো, আমি গুরুপদাকে ফলো আপ করছি, সেখানে গুরুপদারই একজন অটোওয়ালা বন্ধু চলে যাওয়ার পর বলছে ওই ফর্সা ছেলেটা কেড়ে তোকে খুব বোঝাচ্ছিল, বলে একটা ব্যবসার ব্যাপারে উনি কথা বলছিল, খবরদার বাবা ওই সাদা মুখের পাল্লায় করিস না, জীবন কালো হয়ে যাবে। অটো চালাচ্ছিস, ভালো আছিস, এরপরে ভিক্ষা করে খেতে হবে। ওসব লোক আমি অনেক দেখেছি, প্রচুর জানি, আমি সব জানি। বাট
গুরুপদ স্যার নেগেটিভ খাইনি। আমি টিআরজি শুরু করেছিলাম সাইকেল নিয়ে, হাজার লোক নেগেটিভ বলেছিল, নেগেটিভ খাইনি। নেগেটিভকে হজম করে নিয়েছি, বিশাল হজম শক্তি আমার। আজ অব্দি টিএমসি আমার পেছনে প্রচুর শত্রু লেগেছে, টিএমসির বাইরেও লেগেছে, ভেতরেও লেগেছে, সব জায়গায় শত্রু 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 শত্রু। কিন্তু ভগবান এইটুকানি বলবো যে আজ আমাকে বাঁচিয়ে রেখেছে। আর আমার গ্রোথ হচ্ছে একটাই কারণে, কেন কি আমি খাটছি, মেহনত করছি, আর আমি সৎ পথে আছি। আমি সৎ পথে আছি, আমি কোনো অসৎ পথে নেই। আমি চোখের চোখ মিলিয়ে পৃথিবীর যে কোনো লোকের সাথে কথা বলতে পারবো যে আমি জেনুইনলি টিএমসিকে দাঁড় করিয়েছি। টিএমসিকে দাঁড় করানোর জন্য আমি কোনো ইনলিগাল কাজ করিনি, কারোর সঙ্গে বেইমানি করিনি, চিটিংবাজি করিনি, ফ্রড করিনি, জালিয়াতি করিনি, পলিটিক্স করিনি, আমার টিমে কোনো রাজনীতি করিনি। টিএমসিকে করতে গেলে রক্ত দিয়ে করতে হয়, আর যে টিএমসিকে অন্তর থেকে ভালোবাসে সেই টিএমসি ইতিহাস তৈরি করে। বাই হার্ট টিএমসিকে ভালোবাসতে হবে, নট বাই ব্রেন। प्यार करो तो प्यार करना है तो टीएमसी से करो, क्योंकि फूल से प्यार करोगे तो खुशबू मिलेगा, टीएमसी से प्यार करोगे तो जन्नत मिलेगा, जन्नत मिलेगा। जन्नत সবাই চায়, কিন্তু দুঃখ হচ্ছে মানুষের এই ভালোবাসতে অনেক প্রবলেম, স্ট্রাগল করতে প্রবলেম, কথা শুনতে প্রবলেম, ওবিডিয়েন্ট হতে প্রবলেম। 100% ডেডিকেশন দিয়ে নিজেকে সুপে দেবে, সেখানে প্রবলেম। মানুষের এক্সকিউজ খোঁজে, অজুহাত খোঁজে। কোন অজুহাত দিয়ে আজকে প্রোগ্রামে না আসা যায়, কোন অজুহাত দিয়ে আজকে ট্রেনিং এ না আসা যায়, কোন অজুহাত দিয়ে আজকে কেটে পড়া যায়। যারা অজুহাত দেবেন ওই ব্যাক বেঞ্চার হয়ে থাকবেন, যারা অজুহাত দেবেন না আস্তে আস্তে করে সামনের দিকে আসবেন। আস্তে আস্তে এই সামনের সিটে যেখানে আপকামিং মিলিয়নারি বসে আছে আর কয়েকজন কোটিপতি, সেখানে চলে আসবেন। কেন কি অজুহাত আপনি দেন না? ঠিক না ভুল? হাত তুলুন কারা কারা অজুহাত দেবেন। আই লাভ অজুহাত, আমি জালিমাল, হাত তুলুন। আপনাকে নিয়ে আপনার সিনিয়র ফোকাস হবে না। আরেকটা প্রবলেম আছে, কেউ যদি নিজের কোনো সিনিয়র যদি কোনো ডাউনলাইনকে বারবার ফোন করে, বারবার তাকে বলে তুমি প্রোগ্রামে আসো, ট্রেনিং এ আসো, তোমার তৈরি হতে হবে, এই হতে হবে, ওই হতে হবে, তখনই আমাদের পিছন থেকে একটা লেজ বেরিয়ে আসে। লেজটা এরকম করে নড়ায়, তাই না? লেজ নড়ছে, জানিস আমার সিনিয়র আমাকে খুব তেল মাখায়, জানিস লেজ নড়ছে, লেজ নড়ছে। আরে আমি না থাকলে ওর কি ব্যবসা হবে? আরে আমি এই বেরোলেই তো লাইন যাবে, ও তো আমাকে তেল মাখাবে, আর আমি ওকে লেজে খেলাই, লেজ নড়ছে। যেদিনকে আপনার সিনিয়র বুঝতে পারবে যে আপনার লেজ বেরিয়ে গেছে, আমাদের টিম টাইগার ট্রেনিং সিস্টেম, রিভাইভ সব একই, নাম আলাদা। বলে না সমুদ্র সব একই, নাম আলাদা। একই জল, সবই নোনা, একই ঢেউ, একই তিমিমান, সব জায়গায় ঘুরে বেড়ায়। সেখানে একটা জিনিস শেখানো হয় যে যেদিন দেখবে কোনো ডাউনলাইনের লেজ বেরিয়ে গেছে, সেই লেজটাকে টুক করে কেটে দিয়ে তার হাতে ধরিয়ে দেবে, বলবে বাই বাই সাকসেস, যাও যাও, চলে যাও, অনেক হয়েছে, অনেক হয়েছে। সিনিয়র ডাউনলাইনকে রাত দিন ফোন করে তার ভালোর জন্য, তার ভালোর জন্য। আজকে গুরুপদ স্যার একটা কথা বুঝে গেছিল ফলো আপের সময়, যে এই মানুষটার যোগ্যতা আছে। আমি যদি না হাত না ধরেছি, আমার জায়গায় কারণ না কারণ তো হাত করবে, ও তাকে নিয়ে কোটিপতি হয়ে যাবে। এই সুযোগটা আমি কেড়ে নিই, কেন আমি অন্য মানুষকে সুযোগ দেব? দেখুন বুদ্ধিমান মানুষ, আজকে এই মানুষটা কোটিপতি হয়ে বসে আছে। পড়াশোনা নেই কিন্তু অনেক বুদ্ধি আছে, বিশাল বুদ্ধি আছে। আমি তো বলবো এমন বুদ্ধি আছে অনেক। আমি দেখেছি আমার টিমে গ্র্যাজুয়েশন এমবিএ করা ছেলে, সে টিএমসি কে বুঝতে পারলো না। আর গুরুপদদা একটা প্রোগ্রাম দেখে বুঝে গেছে যে এখান থেকে সব করে নেওয়া যায়, সব করে নেওয়া যায়।
তখন দেখে মনে হয় খুব আরামসে ভেসে ভেসে যাচ্ছে, না, তলার সমানে প্যাডলিং করে। আপনি বিলিভ করবেন না, আমি যখন স্টার্ট আপ করেছিলাম টিএমস, সাইকেল নিয়ে গুরুপদদাকে কেরিয়ারে বসিয়ে 15 কিলোমিটার 20 কিলোমিটার পার ডে সাইকেল চালাতে হতো। যখন আমি আর পারতাম না, তখন গুরুপদদাকে বলতাম যে গুরুপদদা আপনি এবার সাইকেল চালান, আমি একটু কেরিয়ারে বসে রেস্ট নিই। এইভাবে আমরা চেঞ্জ করে করে পৌঁছাতাম লোকের বাড়ি ফলো আপ করতে, আর সেখানে গিয়ে গালাগালি খেতাম, খিস্তি খেতাম, অপমান হতাম। বলে নাও ভিখারি চলে এসছে ভিক্ষা চাইতে, 15,000-এর ভিক্ষা, 25,000-এর ভিক্ষা, স্ট্যান্ডার্ড ভিখারি এসছে, রান্নাঘর দিয়ে চিৎকার করছে। আজকে সেই মানুষগুলো এখন ওই লাইফে পড়ে আছে, নেগেটিভ কথা শুনে আমরা কোটিপতি হয়ে গেলাম। স্ট্রাগল আমরা করেছি, চোখ আমাদের খোলা ছিল, তার চোখ বন্ধ ছিল। আজকে আমার আর গুরুপদদার টিমে প্রচুর লোক জয়েন করেছে, তারা আজকে টিএমসিতে নেই। কেন? সৌরভ স্যারের টিমে প্রচুর লোক জয়েন করেছে, আজকে তারা নেই। সুরভ স্যারের টিমে তারা কোথায়? তারা হাততালি বাজানোওয়ালা পাবলিক ছিল, এসছে হাততালি বাজিয়েছে চলে গেছে। গোটা জীবন হাততালি বাজাবে। কিছু লোক স্টেডিয়ামে বসে হাততালি বাজায়, আর কিছু লোক বিরাট কোহলি হয়ে জন্ম নেয়, কিছু লোক সচিন তেন্ডুলকার হয়, কিছু লোক সৌরভ গাঙ্গুলি হয়। যার মাইন্ডে যেটা সেট থাকে সে সেটা হয়। যদি আপনার মাইন্ডে সেট থাকে যে আপনি ওখানেই বসবেন, আপনাকে ওই সিট থেকে কেউ নড়াতে পারবে না। আপনার মাইন্ডে যদি সেট থাকে যে যা করতে হবে করবো, ওখান থেকে এখানে পৌঁছাতে হবে, পৃথিবীর কোনো শক্তি নড়াতে পারবে না, আপনি ওখান থেকে এখানে আসবেন, আসবেন, কেউ আটকাতে পারবে না। নো ওয়ান ক্যান স্টপ ইউ। পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে সফল হতে গিয়ে আটকাতে পারে, সেই মানুষটা হচ্ছেন আপনি একলা। আপনি জানেন গুরুপদবাবু কত গরিব ছিল? জানেন কেউ? জানেন না। 99% লোক জানে না। যখন আমি ওনাকে বললাম আমাদের জয়েনিং করার পর প্রথম কথা লোকের বাড়ি যেতে হয় রিলেশন বিল্ড আপের জন্য, উনি বললেন আমার বাড়ি আপনার যোগ্য নয়। আলাম কেন? বলছে পুকুরের ধারে বাড়ি, 300 টাকা ভাড়া, তলায় শোল মাছ ঘুরে বেড়ায় 6 মাস, বর্ষাকালে মাছ ঢুকে যায়, খাটের ওপরে খাটের তলায় রান্না হয়, ওপরে ঘুমাই, আপনাকে কি করে নিয়ে যাবো? আমার ঘরে আপনাকে নিয়ে যাওয়ার যোগ্য নয়, যখন ভালো ঘর হবে তখন আপনাকে আমি নিয়ে যাবো। আমি একটা কথাই বলেছিলাম, যদি ভগবান আমাকে না তুলে নেয়, এই যে আপনি মানুষটাকে অচেনা মানুষকে বিশ্বাস করেছিলেন, মানুষ 7 জন্ম খেটে আপনার এই জায়গা থেকে যেখানে পৌঁছাতে পারে না, আপনি আমাকে 5টা থেকে 6টা বছর দিন, আমি সেই জায়গায় আপনাকে নিয়ে যাব, কমিটমেন্ট করছি। তার জন্য যা করতে হয় করব, করেছি। আর সেইখান থেকে দাঁড়িয়ে শুরু হলো যুদ্ধ, শুরু হলো লড়াই, শুরু হলো সংঘর্ষ। আজ থেকে 10 বছর আগে কিভাবে আমাকে দেখে ফিল্মস্টার, ভগবান চামড়া রংটা সাদা দিয়েছে, কিন্তু জীবনটা কোটিপতি জন্ম থেকে দেয়নি। অনেক কষ্ট করে একবেলা খেতাম, দুবেলা খেতাম, বাদ বাকি দুবেলা হয়তো খাবারই পেতাম না। প্রচুর দিন আমি কাটিয়েছি যেখানে আমি মার ভাত খেয়েছি। মা ডাল বানাতো, ডালের মধ্যে ডাল পেতাম না, ডালের জল পেতাম। এইভাবে ছোট থেকে বড় হয়েছি। পোস্টারিং এর কাজ করেছি আমি আমার জীবনে। 100 টাকা পেতাম, 100 পোস্টার মারতে হবে, একটা পোস্টার সাজালে 1 টাকা। সারা রাত পোস্টারিং এর কাজ করতাম। কেন? দিনের বেলা যদি কেউ দেখে নেয় তাহলে আমার বাবা মার ইজ্জত চলে যাবে। বলবো দেখো সুব্রতর ছেলে পোস্টারিং এর কাজ করে, আমার বাবা মার কোনো মান সম্মান থাকবে না। সেই কারণে সারা রাত পোস্টারিং করতাম, দিনের বেলা আবার অন্য কাজ করতাম। স্ট্রাগল নয়? কষ্ট নয়? আওয়াজ পাচ্ছি না তো? কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? নাচ গান দরকার? আরে কি শারদ উৎসব করবেন পায়ে হেঁটে? পায়ে হেঁটে শারদ উৎসব হয় না। 15 লাখ টাকার গাড়ি নিয়ে, রঞ্জন রানার মতন গাড়ি নিয়ে, একে জামাত স্যারের মতন গাড়ি নিয়ে
প্রোগ্রামে শেষ, এরপর লড়াই, মেহনত, রক্ত ঝরাতে হবে ফিল্ডে, তবে গিয়ে সাকসেস আসবে। কি মনে হয় আসলাম, দেখলাম, বাড়ি গিয়ে ভাত খেলাম, ঘুমিয়ে পড়লাম, সাকসেস চলে আসবে? একদম যারা 2 বছর 3 বছরে গাড়ি কেনে না, রাতের ঘুম উড়িয়ে দেয়, তাদের কোনো বয়ফ্রেন্ড হয় না, তাদের কোনো গার্লফ্রেন্ড হয় না, তাদের একটাই বয়ফ্রেন্ড, একটাই গার্লফ্রেন্ড, একটাই ভগবান, একটাই ঈশ্বর, দিলেন। তারা ইতিহাস বানায়। আর যারা 10 জায়গায় মাথা লাগায়, 10খানা মেয়েকে আই লাভ ইউ পাঠায় ফেসবুকে, একে দেখলে ওকে দেখলে মন চুপচুপ করে, সে জীবনে উন্নতি করতে পারবে না। তার দোষ আছে, কিসের দোষ বুঝে নিন, ক্যারেক্টার খারাপ। এই ধরনের মানুষ জীবনে উন্নতি করতে পারে না, আসে হাততালি বাজায় চলে যায়। টিএনসি জয়েন করেছেন কিসের জন্য? কিসের জন্য? আরেকবার কিসের জন্য? হ্যাঁ, শুনতে পেলাম না। তাহলে সেইটা পাওয়ার জন্য লড়াই করুন। মাঝপথে অন্য কাউকে দেখে ট্র্যাক চেঞ্জ করে নেবেন না। যারা এসব করেছে, আমার নিজের চোখে দেখা 65,000 টাকা মান্থলি পে আউট পাচ্ছে 20 বছরের ছেলে। আজ থেকে 10 বছর আগের ঘটনা বলছি। আমার সাইড লাইনে 21 বছরের ছেলে 1 লাখ টাকার পে আউট পাচ্ছে, গাড়ি কিনে নিয়েছে। বলল প্রেমে প্রেমে হাবু ডুবু 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 ডুবু, গাড়ি বিক্রি হয়ে গেল, টিএনসি পুরো বদনাম হয়ে গেল, পুরো টিম ভোগে চলে গেল। কি পেল জীবনে? হ্যাঁ, 3টে সন্তান হয়েছে, তাকে বিয়ে করে দিয়েছে। টিএনসি বিয়ে করার প্ল্যাটফর্ম নয়। টিএনসি কে সুযোগ করে আমি আমার বংশ বিস্তার করি, কিসের ধরনের প্ল্যাটফর্ম নয় এটা। টিএনসি কে কাজে লাগিয়ে আমি টিএনসি এর নাম করে সিনেমা দেখতে চলে যাব, টিএনসি প্ল্যাটফর্ম নয়। ভুল জায়গায় আসছো বস, এটা কলেজ নয়, এটা রণক্ষেত্র, এটা রণক্ষেত্র। কেন সরকারি নায়কের চোখের কান্না এই ঘরে যার দুকে গেঁথে গেছে, সে আগামী দিনে সরকারি নায়ক হবে, 2 বছরের মধ্যে সে স্টেজে আসবে, সে পরিবার কিনবে, ওর কান্না তার চোখে লেগে গেছে। আজকে রাত্রে গিয়ে সরকারি নায়কের কান্না যে ভুলতে পারবে না, আগামী 1 মাস চোখ বন্ধ করলে ওর কান্না তার চোখে ভাসবে, সে হবে আগামী দিনের হিরো, সে হবে হিরো। বলুন কে হবে হিরো? বলো, হাত তোলো, বলো আমি হব হিরো, বলো আমি হব হিরো, অন্তর থেকে বলো, জবান দিয়ে বলবেন না, সারা বুক থেকে বলো, আমি হব হিরো, বাড়ি হাত বলো আমি হব হিরো, আমি হব হিরো, বলো আমি হব হিরো, বলো আমি হব হিরো। আমি বাঘের বাচ্চা, বলো, বলো চিৎকার করে বলো, আমি বাঘের বাচ্চা, চিৎকার করো, চিৎকার করো, বলো আমি বাঘের বাচ্চা, বলো আমি বাঘের বাচ্চা, বলো আমি বাঘের বাচ্চা, বলো বলো আমি বাঘের বাচ্চা, বলো। এইবার ইতিহাস তৈরি হবে। এইবার পশ্চিম বাংলা দেখবে, এইবার পশ্চিম বাংলা ভারতবর্ষ দেখবে। আগামী 2 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে 2000 ফোর হুইলার টিএনসি থেকে আমরা জন্ম দেব। আপনাদের হবে সফলতা, এইবার হবে, এইবার হবে। হাওয়া খেতে এখানে আমরা আসিনি, শারদ উৎসব আমারও নয়, আমারও লাইফে অনেক ড্রিম আছে বস, অনেক স্বপ্ন নিয়ে টিএনসিতে এসেছি, এখনো লড়াই চলছে, বসে নেই, থেমে যাইনি, রিল্যাক্স করি না। আমার বলে কোনো কমফর্ট জোন নেই, আমার কোনো কমফর্ট জোন নেই। কমফর্ট জোন আপনাদের হতে পারে, কেউ 50,000 ইনকামে কমফর্ট জোন খোঁজে, কেউ 80,000 ইনকামে কমফর্ট জোন খোঁজে, কেউ 1 লাখ টাকার ইনকামে কমফর্ট জোন খোঁজে, কেউ 2 লাখ টাকা পেলে তার পেট ফেটে যায় আনন্দে, সে জীবনে কিছু করতে পারবে না। সাকসেস পেতে গেলে না, সাকসেসের খিদেটা 3 মাসের মতন থাকতে হবে, তবে সে জীবনে কিছু করতে পারবে। যার জীবনে নিজের প্রফেশনের সঙ্গে ভালোবাসা করতে পারলো না, সে জীবনে কি অ্যাচিভ করবে? হ্যাঁ, আপনি বলুন। এক্ষুনি বললেন আমি বাঘের বাচ্চা, আমি ইতিহাস তৈরি করবো, বলেছেন তো সবাই? Yes. বলেছেন তো? Yes or no? Yes. আপনি আমাকে
কিনা বলুন? ইয়েস। পৃথিবীর সব কাজ একদিকে আর টিএমসি একদিকে, পারবেন কিনা বলুন? ইয়েস। যদি পারেন 5 বছর পর আপনার নামের সঙ্গে একটা নাম জুড়ে যাবে, সেই নাম হচ্ছে কোটিপতি। কোটিপতি 5টা বছরের খেলা বস, ঘুম উড়িয়ে দাও, সব বন্ধ করে দাও, হাটাও ফেসবুক। আমি নাম দিয়েছি ফেসবুক, হাটাও। পৃথিবীর কোন বড় বড় লেভেলের লোক ফেসবুকে বসে বসে স্ক্রলিং করে না, আমাদের মতো সাধারণ লোকেরা স্ক্রলিং করে। আর নিজের দামি সময়, সেই দামি সময়টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সারা রাত ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে কি দেখেন? কি দেখবেন? যেটা দেখবেন সেটা পাবেন না, দেখে লাভ নেই। যদি কিছু পেতে চান, রিয়েল লাইফে কাজ করুন, রিয়েল লাইফে। আজকে আমি কিছুদিন আগে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলাম, 5,000-এর কাছাকাছি আমার ফলোয়ার। আমি জানি না কিভাবে হয়েছে, কিন্তু আমি ফেসবুকে কখনো স্ক্রল করে দেখি না কার জীবনে কি হচ্ছে, আমার টাইম নেই। কিন্তু আজকে যে জায়গায় আমি পৌঁছেছি, সবাই একবার ঘুম থেকে উঠে স্ক্রল করে দেখে যে স্যার আজকে কি করছে, দেখা যাক স্যার কিছু দিল কিনা। যদি সেখান থেকে কিছু নিয়ে আমি মোটিভেশন পেয়ে আমার সাকসেস দিকে আরেকটা পা বাড়াতে পারি, এই কারণে ফেসবুক করা উচিত। এই জায়গায় নিজেকে নিয়ে আসো। লোক তোমার নাম দিয়ে সার্চ করবে ঘুম দিয়ে উঠে, সেই জায়গায় নিজেকে নিয়ে আসার জন্য লড়াই করো। আপনি জানেন 2 দিন 3 দিন 4 দিন এমনও গেছে আমার জীবনে আমি ঘুমাতে পারিনি, রাতকে দিন দিনকে রাত করে আমি টিআরসিকে ডেভেলপ করেছি। গুরুপদটাকে যখন প্রথম জয়েন করেছিলাম, আমার বাড়িতে বিশাল ঝামেলা। আমার মা বলছে টিএস করে কোনো লাভ নেই, ভবিষ্যৎ খারাপ, কে তোর ব্রেন ওয়াশ করেছে। আমার ঘরে কোনো অটোওয়ালাকে আমি ঢুকতে দেবো না। বলুন আমি কি করে ওনাকে ট্রেনিং দেব? রাস্তা খুঁজছিলাম, গড়িয়া মোড়ে দাঁড়িয়ে আমি ওনাকে ট্রেনিং দিচ্ছি। পুলিশ এসে বলছে এত রাত্রিবেলা কিসের আলোচনা, কি করো তোমরা? সেখানেও ডিস্টার্ব। কেন কি গুরুপদদা সারাদিন অটো চালাতো, উনি টাইম দিতে পারতো না। উনি বলেছিল ট্রেনিং কিভাবে নেব, আমি বললাম ফ্রি কখন হন আপনি? বলে আমি ফ্রি হই রাত্রি 11টার পর। আমি ঠিক আছে, রাত্রি 12টা থেকে ভোর 4টে অবধি আপনার ট্রেনিং হবে। জীবনে যদি ইতিহাস তৈরি করতে চান, তাহলে রাত জাগতে পারবেন 5টা বছর? এই এজটা উনিও বলেছিল, বলে হ্যাঁ স্যার পারবো। কেন পারবো না? রাতে ঘুমিয়ে কি লাভ? মরার পর তো ঘুমাতেই হবে। আর আমি তো মরার জীবনই কাটাচ্ছি। 5 বছর যদি রাত জেগে জীবন পরিবর্তন হয়, কেন রাত জাগবো না? আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, সারা রাত গুরুপদদার ট্রেনিং হবে রাত্রি 12টা থেকে সকাল ভোর 4টে পর্যন্ত। 4টে থেকে নিয়ে 7টা অবধি উনি 3 ঘন্টা ঘুমাবে, তারপর আবার অটো নিয়ে বেরিয়ে যাবে। যখন ট্রেনিং শুরু করলাম, বাড়িতে প্রবলেম, রাস্তায় বেরোচ্ছি পুলিশ তাড়া করছে। তারপর জানেন, গুরুপদদাকে বলছি, গুরুপদদা ব্যবসাটা তো করতে হবে, আপনাকে তো না শেখালে হবে না, কিন্তু কোথায় ট্রেনিং করাই বলুন তো, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, আপনার বাড়িতেও যাওয়া যাবে না। উনি কি বললো জানেন? বলছে গড়িয়া শ্মশান এমন জায়গা যেখানে কোনো উৎপাত নেই। আমি একটা কথা বলেছিলাম, আমার জায়গায় পৃথিবীর যে কেউ থাকলে বলতো না না মাথা খারাপ নাকি ভূতে ধরবে। আমি এক চান্সে বলেছিলাম গুরুপদদা অসাধারণ কথা, হাত মেলান, এইবার ইতিহাস তৈরি হবে, শ্মশান থেকে ট্রেনিং হবে। আর সারা রাত শ্মশানে ট্রেনিং হবে। গুরুপদদার বেসিক ট্রেনিং, গুরুপদদার ড্রিম সেট, গুরুপদদার 5 বেসিক নামের লিস্ট সব শ্মশানে হয়েছে, সব শ্মশানে বসে হয়েছে। আমি বলেছিলাম যেখান থেকে জীবন শেষ হয় সেইখান থেকে আমাদের জীবন শুরু হবে, আমাদের জীবন সেইখান থেকে শুরু হবে। আর যদি এই লড়াই করে আমরা উঠতে পেরেছি ওপরে, তখন স্টেজে উঠে যখন এই কথা বলবো, হাজার হাজার মানুষের মনের মধ্যে আগুন জ্বলে উঠবে যে আমাদের সিনিয়র যদি শ্মশানে বসে ট্রেনিং করাতে পারে, তাহলে আমরাও এভাবে ডিএস করবো, কিন্তু সাকসেস হয়ে দেখাবো, কেউ আটকাতে পারবে না। দেখুন আজকে সেই দিন
সেই লড়াই। তারপর গুরুপদদা বলছে, আমি ট্রেনিং নিতে নিতে বুঝে গেছি যে এখান থেকে বিশাল কিছু হবে। জানেন, শীতকালে রাত্রির 12টা থেকে ভোর 4টে শ্মশানে বসে কাটানো কতটা কঠিন। শীতকালে কি হয়, প্রচুর মরা পড়ে, তাই না? পড়ে তো সব রাত্রিরে। আমরা 12টা থেকে শুরু করতাম ভোর 4টে পর্যন্ত, লাইন করে মরা আসছে, আর শুধু কান্নাকাটির আওয়াজ, শুধু কান্নাকাটির আওয়াজ। বলুন ভয় লাগবে না? সারা রাত গুরুপদাকে বলছি ওইদিকে কনসেন্ট্রেট করবেন না, ওর গল্প শেষ, গল্প আমাদের শুরু, আমাদের গল্প শুরু। ওদিকে কনসেন্ট্রেট করে লাভ নেই, মরে গেছে। আর দেখুন বাড়ির লোক ভ্যানে করে নিয়ে এসেছে পড়াতে, ওই দেখুন ভ্যান রাখা, দেখেছেন? আপনি আমি যখন মরবো, বাড়ির লোক 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার গাড়িতে পড়াতে নিয়ে আসবে। এইটা হবে কথা। চুপচাপ ট্রেনিং নিন, অন্য মনস্ক হবেন না। আপনি জানেন কি প্যাথেটিক, কতটা প্যাথেটিক মানুষের সাকসেসের লড়াই হয়। চোখ খুলুন, আজকে শারদ উৎসব পরে হবে, চোখ খুলুন, এখান থেকে বেরিয়েই সব নাচানাচি শুরু করে দেবে। শারদ উৎসবে গেছিলাম, এই তো দুর্গা পুজো, চল আমরা ঠাকুর দেখবো, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী পায়ে কোলাগুলি করবো, সিঁদুর খেলা হবে। ই খেলবেন আপনি, মাল কই খেলবেন? খেলতে গেলে মাল লাগে, মাস গেলে 5 লাখ টাকা ইনকাম লাগে, তারপর টাকা নিয়ে খেলবেন, গোটা পৃথিবীতে খেলবেন। তার জন্য আর স্যাক্রিফাইস করতে হবে। কি হবে না? ইয়েস অর নো? করতে হবে কি হবে না? ইয়েস অর নো? বলুন, স্যাক্রিফাইস করবো কি করবো না? স্যাক্রিফাইস করো বস। 5 বছর মায়ের মুখ না দেখলে মা অভিশাপ দেবে কি? গুরুপদদা 2 বছর মায়ের মুখ দেখেনি, 2 বছর পর কোম্পানির তরফ থেকে লাক্সারি কার এক্সপার্ট চায়না এরিয়ায় গাড়ি নিয়ে এসেছে। 2 বছর ত্যাগ করতে শিখুন। সব ভোগ করবেন নাকি? হ্যাঁ, ভোগ করতে এসছেন? ভোগীরাম হবেন না ত্যাগীরাম হবেন? হ্যাঁ, পৃথিবীর সব থেকে মহান ব্যক্তি, তারা ভোগ করেছে না ত্যাগ করেছে? ত্যাগ করেছে। তাহলে তারা ইতিহাস বানিয়েছে। একটা নাম বলবো, স্বামী বিবেকানন্দ। ত্যাগ করেছে না ভোগ করেছে? কি করেছে? কি করেছে শুনতে পাচ্ছি না। ত্যাগ করেছে। এপিজে আব্দুল কালাম কি করেছে? কি করেছে? ভগৎ সিং কি করেছে? বলো। আরে জবাব নেই নাকি? বলো না। বলো কি করেছে? ত্যাগ করেছে। এই লিস্ট বলতে থাকলে শেষ হবে না বস। ত্যাগ যারা করে তারা ইতিহাস বানায়। গুরুপদ প্রধান ত্যাগ করেছে, সত্যজিৎ সাউ ত্যাগ করেছে, সৌরভ দাস ত্যাগ করেছে, সুরজ শর্মা ত্যাগ করেছে, আপনার প্রত্যেকটা লিডার ত্যাগ করেছে। তাই আজকে এই স্টেপ, এই সাকসেস, এই অ্যাচিভমেন্ট, এই ফরেন ট্রিপ। বলুন ত্যাগ করবেন কি করবেন না? করবেন কি করবেন না? তাহলে এমনি ফরেন ট্রিপে যাবেন, এমনি লাক্সারি গাড়ি নিয়ে ঘুরবেন, ত্যাগ করবো না। কি করবে তাহলে জীবনে? হ্যাঁ বলো, কি করবে তাহলে জীবনে? ত্যাগ করবে না তো? সিরিয়াস হতে শেখো। দাঁত খেলা থেকেও আসেনি এখানে। প্রত্যেকটা মানুষের সময় দাম আছে। আজকে সবার টাকা খরচা হয়েছে তো? আসতে হয়েছে তো? আনন্দ করতে এসছো না কিছু নিতে এসছো? যদি এখান থেকে আনন্দ নিতে এসে থাকো, ভুল জায়গায় এসছো। আর যদি এখান থেকে আগুন নিতে আসো, ঠিক জায়গায় এসছো। এই আগুন তোমাকে ইতিহাস বানাবে। আগুন থাকতে হবে। আমি যখন সাইকেল দিয়ে ফলো আপে যেতাম, আমি যখন কার পলিসি বোঝাতাম, আমি যখন বলতাম আপনি যখন এক্সট্রাতে যাবেন আমার গাড়ি আসবে, লোকেরা কি বলতে জানেন? বলে সাইকেল নিয়ে এসে গাড়ির কথা বলছে। আলাম 14 পুরুষের কপাল ভালো, আমি সাইকেল নিয়ে এসে আপনাকে বোঝাতে এসেছি। যেদিন আমি গাড়ি নেব আপনার দিকে ঘুরেও তাকাবো না। আপনার কপাল ভালো, আমি সাইকেল নিয়ে এসেছি। সাকসেসফুল হয়ে গেলে আপনাকে কে জিজ্ঞেস করবে? তাই না? এটা ছিল অ্যাটিটিউড।
যাদের এরকম অ্যাটিটিউড থাকবে তারা জীবনে ইতিহাস বানাবে, আর যার অ্যাটিটিউড থাকবে না সে হেরে যাবে। বলুন, আজকে এমন একটা কথা বলবো না আপনাদের মনে একটা দাগ কাটবে। বলবো কি বলবো না বলুন? ইয়েস অর নো? Yes. বলবো ইয়েস অর নো? বলবো। Yes. শুনুন, একটা প্রদীপ জ্বলছে। কি জ্বলছে? প্রদীপ। একটা প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের মধ্যে কেউ যদি জলের ছিটে মারে কি হবে? নিভে যাবে। কি হবে? নিভে যাবে। প্রদীপ নিভে যাবে। আর কেউ যদি পেট্রোলের ছিটে মারে কি হবে? আর দাও দাও করে চলে যাবে। প্রদীপ জ্বলে উঠবে। আমার মনের ভেতরে যে সাকসেসের প্রদীপ জ্বলছিল না, যখন আমাকে কেউ নেগেটিভের ছিটে মারতো, সেই নেগেটিভের ছিটেটা সে মারতো জলের মতো, যাতে প্রদীপ নিভে যায়। কিন্তু ওই নেগেটিভটা আমার কাছে আস্তে আস্তে পেট্রোলে পরিণত হয়ে যাবে। আর যখনই প্রদীপে পেট্রোল লাগতো, প্রদীপ আরো জ্বলে উঠতো। মার নেগেটিভ, তুই নেগেটিভ মারবি, আমি আরো করে দেখাবো। তুই বলছিস আমার দ্বারা হবে না, আমি করে দেখাবো। একজন বলছে হ্যাঁ গাড়ি কিনবে, গাড়ির চাকাটা কিনে দেখাও। আর টিএস থেকে জিরো থেকে শুরু করে জিরো মাত্র 3.5 বছরের মধ্যে 3,31,000 টাকার পেআউট তুলেছিলাম সাইকেল নিয়ে কাজ করে। 3 বছরের মধ্যে 3,31,000 টাকা, মাত্র 3 বছর। ওখানে এত ইনফ্রাস্ট্রাকচার ছিল না। লাক্সারি গাড়ি কিনেছিলাম, সিএস বাইরে রাখা আছে। 3.5 বছরের মাথায় গাড়ি কিনে যখন দাঁড় করিয়েছি, আপনি বিলিভ করবেন না, সে আমাকে দেখে পালিয়ে গেছে, ফেস করতে পারেনি। কিছু কিছু মানুষ চ্যালেঞ্জকে একসেপ্ট করে আর করে দেখায়, আর কিছু কিছু মানুষকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যায়। আপনি কি করবেন? একসেপ্ট করবেন কি করবেন না? ইয়েস অর নো? Yes. চান তো? Yes. ইতিহাস তৈরি করতে চান তো? Yes. তাহলে লেবার দিন, মেহনত করুন। পৃথিবীতে মেহনতের কোনো বিকল্প নেই। প্রত্যেক মঙ্গলবার আমি গড়িয়া থেকে হলদিয়া খেয়া পার করে আমি ওখানে ওপিটি করতে যেতাম। 2 দিন থাকতাম, প্রোগ্রাম করতাম, ট্রেনিং করতাম, কাউন্সেলিং করতাম, 3 মিনিট করতাম সারা রাত জেগে, তারপর বাড়ি আসতাম। এইভাবে হার্ড লেবার দিয়ে গেছি। তারপর গিয়ে সেই টিমটা একটা জায়গায় পৌঁছেছে। জানেন ইতিহাস? জানেন না? সিনিয়রকে জিজ্ঞেস করবেন। ফ্রিতে কিছু পাওয়া যায় না, পেতে গেলে মেহনত করতে হয়। মেহনত করুন, টিকে থাকুন, হাল ছাড়বেন না, শিখুন। বিজনেসটা মারাত্মক বিজনেস। টিএনস এর মতো প্ল্যাটফর্ম ইতিহাস তৈরি করতে वाला প্ল্যাটফর্ম। পৃথিবীতে 200 খানা দেশ আছে, আর টিএনস একটা সুযোগ আছে। যদি এই টিএনস কে ধরে রাখতে পেরেছে, ওই 200 খানা দেশের মাটিতে পা ফেরাবে, পা ফেরাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। Thank you so much, sir.